যে আমরা গত ক্লাসে স্যারেরা পার্টস অফ স্পিচ শিখছিলাম না? পার্টস অফ স্পিচ কয় প্রকার দেখি বলো তো? 5 প্রকার, 6 প্রকার, 7 প্রকার নাকি 8 প্রকার? 8 প্রকার। ভেরি গুড। কয় প্রকার? ভেরি গুড। ওই 8 প্রকারের মধ্যে 1 নাম্বারটা কি ছিল? নাউন। কি ছিল? কেমন? আজকে আমরা নাউন সম্পর্কে পরিচয় জানবো। কি সম্পর্কে? নাউন সম্পর্কে পরিচয় জানবো। কেমন? আচ্ছা, তো পৃথিবীতে কি স্যার? পৃথিবীতে যা কিছু নাম রয়েছে, কি রয়েছে? সবগুলাকে নাউন বলে। কি বলে? তো স্যার একটা তোমাদের গল্প শুনে আগে, এটা দিয়ে আমরা নাউন শিখবো। কেমন? তো পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ আছে, ঠিক না? যে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলে তো বাংলাদেশি না স্যার? যাক, এক হিন্দু কাজ করবে, মুসলমান ভাইয়ের এখানে, মুসলমান কাজ করবে আমার হিন্দু ভাইয়ের এখানে। আমরা সবাই এক জাতের, জাত ভিন্ন হতে পারে কিন্তু আমরা মানুষ হিসেবে বেঁচে থাকি না? তো বিভিন্ন কর্মক্ষেত্রে যেতে হয়। তো একটা খ্রিস্টিয়ান কোম্পানিতে একটা মুসলমান মানুষ কাজ করে। কেমন? তো মিলাদ মাহফিল হয় না? ওই মিলাদ মাহফিলে খ্রিস্টান মালিকটা শুনতে পেল মুসলমানদের 1,24,000 পয়গাম্বার আছে। 1,24,000 পয়গাম্বার আছে। তো ওনার মনে প্রশ্ন জাগলো, এতগুলা পয়গাম্বার, আচ্ছা ওইখান থেকে একজন মুসলমানকে আমি জিজ্ঞেস করব আগামীকালকে 1,24,000 পয়গাম্বার গুলার নাম কি, এতগুলা। তো উনি রাত্রে যখন একজনকে মুসলমানকে ডাকলো, ডেকে বলল, তুমি তো মুসলমান না? বলছে হ্যাঁ আমি মুসলমান স্যার। তো ঠিক আছে, আমি জেনেছি তোমাদের 1,24,000 পয়গাম্বার আছে, ওই পয়গাম্বার নামগুলা বলো। এখন বস বললো, যে চাকরি করে বলছে, বস মনে হয় আমার চাকরিটা খাই দিবে। কি দিবে? সেই জন্য বস আমাকে এরকম অত বড় একটা কি দিল শর্ত, আমার কালকে সকালে ডিউটি, আবার রাত্রের ভিতরে আমি 1,24,000 পয়গাম্বার নাম শিখতে পারবো? তো টেনশন। বাসায় আসছে, বাসায় এসে সবাই বাচ্চারা বলছে, আব্বু আপনার মন খারাপ কেন? বলে যে না কিছু না। তো তো আমাদের কাকে বললো? বাবিকে বললো। তো বলতেছে যে আমাদের আম্মুরা আর কি, যে যিনি আছে জিজ্ঞেস বলেছে মন খারাপ কেন? বলে যে বস আজকে এমন একটা শর্ত দিয়েছে যে কি আমাদের 1,24,000 পয়গাম্বারের নামগুলা কি করতে হবে? বলতে হবে। এখন আমাদের আম্মু যাকে বলেছে উনি হাসি দিল। বাবা তো বললো যে আম্মুকে, আম্মু হাসি দিল। তো ওই সময় আব্বুর একটু মাথা খারাপ হয়ে যাবে না? কি রে, আমার জব চলে যাবে, জব চলে গেলে আমার বাসার মধ্যে আগুন জ্বলবে না, ওই সময় হাসতেছে, এটা কি ব্যাপার? তখন সে বললো আচ্ছা আমি আপনাকে শিখাই দিব, 1,24,000 পয়গাম্বার নাম কি করে দিব? শিখিয়ে দিব। এখন কি হলো? এখন হলো কি, তো 1,24,000 পয়গাম্বারের নামগুলা, কিগুলো নামগুলো এখন শিখাই দিবে বলছে। তো বলে যে আম্মুকে বলতেছে যে কি, আম্মুকে বলতেছে যে এই যে শিখাই দিব, যে সে এখন শিখাই দেন না, অন্তত আমরা একটু স্পিডে পড়া বললে স্যাররা ছেড়ে দেয়, আমি দ্রুত বলবো কয়েকশো নাম, তখন কি হয়ে যাবে, এই যে আমাকে বসে কি করে দিবে, মনে করবে এটা। বলছে না শিখাই দিব না, সকালে শিখাই দিব, আম্মু একটু দুষ্টামি করতেছে। তো সকালে যাওয়ার সময় বলছে আচ্ছা যে গিয়ে দেখি, জব থাকলো না থাকলে নাই। তো যাওয়ার সময় আম্মু ডাক দিল আব্বুকে যে আপনি যে চলে যাচ্ছেন নাম শিখে যাবেন না? বলছে আমি এখন কি নাম শিখবো? 1,24,000 পয়গাম্বার নামের মধ্যে সারা রাত শিখলে হয়তো আমি 200-300 শিখতে পারতাম, এখন আর কয়টাই শিখতে পারবো? এখন যাই, জব থাকলো না থাকলে নাই। এখন গেল, গিয়ে বস ডাক দিছে, এই কুদ্দুস, কি ডাক দিছে? এদিকে আসো, তোমার সাথে কালকে কমিটমেন্ট ছিল যে তুমি কি করতে হবে, পয়গাম্বার নামগুলা। এখন ওইদিকে কিন্তু আম্মু শিখাই দিছে, কি শিখাই দিছে জানো? বলে যে আপনার বস কি? বলে যে খ্রিস্টিয়ান। কি স্যার? তো আপনি মুসলমান হয়ে তো পয়গাম্বার নাম জানেন না? উনি তো খ্রিস্টিয়ান, উনি তো ওনাদের ধর্মের গুলা জানবে। সো তুমি আপনি কি করবেন, এই যে এইভাবে বলবেন ওনাকে। কেমন? যে নাম বলতেছে দেখো এবার, মানে 1,24,000 পয়গাম্বার নামগুলা বলতেছে, দেখো কিভাবে বলতেছে উনি। এবার বসের কাছে গেল, আম্মু শিখাই দিছে এগুলা। বলছে কুদ্দুস নামগুলা বলো। বস হ্যাঁ বলতেছি। বলে যে বলো তোমাদের পয়গাম্বার নামগুলা বলো। এই দেখো বলা শুরু করলো, এই যে ফ্যান আলাই ইসলাম, কি আলাই ইসলাম? এই যে মার্কার আলাই ইসলাম, কি আলাই ইসলাম? বোর্ড আলাই ইসলাম, লাইট আলাই ইসলাম, এসি আলাই ইসলাম, রাস্তা আলাই ইসলাম, জানালা আলাই ইসলাম, দেওয়াল আলাই ইসলাম,
গড়িয়ালা ইসলাম, শাটালা ইসলাম, চুকালা ইসলাম, গাড়িয়ালা ইসলাম। তো পৃথিবীতে কি নামের অভাব? কোটি কোটি নাম আছে, কোটি কোটি। এরকম নামগুলোকে তিনি আলাই দিয়ে ছালাই দিচ্ছে। বসে বসে ঠিক আছে বাজি, তোমাদের পয়গম্বর নামগুলা হয়েছে ভাই, তুমি পারো। উনি কিন্তু মুসলমান হলে পারতো না। জাস্ট আমি এটা দ্বারা কি শিখেছি তোমাদের এই গল্প দ্বারা, আমি এটাই শিখেছি পৃথিবীতে দুই চুক্কে আমরা যত নাম পাবো, যত কি পাবো, সবগুলা কি নাউন, সবগুলা কি। এই যে নাউন গুলাকে আলাই ইসলাম দিয়ে ছালাই দিছে না, কোনগুলাকে চালাই দিছে? যে নামগুলাকে, কিগুলাকে? যা দেখছে, রাস্তা আলাই ইসলাম, খালার আলাই ইসলাম, দরজা আলাই ইসলাম, কলা আলাই ইসলাম, পেঁয়াজু আলাই ইসলাম, যত নাম পাইছে, মানে চুপকে যেদিকে নাম দেখতে সবগুলা কি বলতেছে? নাউন বলতেছে, নাম বলতেছে না? ঠিক আমরা আজকে থেকে নাউন কাকে বলবো? আমাদের দুই চুপকে দেখাও দেখা যত নাম আছে সবগুলাকে নাউন। মানে পৃথিবীতে যে জিনিসটার নাম দেওয়া যায় তাই কি বলবো বলতো? তাহলে বলতো আজকে থেকে যদি আমাদেরকে যে কোনো জায়গায় জিজ্ঞেস করে নাউন কাকে বলে, তাহলে কি বলবো? পৃথিবীতে যতগুলো নাম আছে সবগুলাকে নাউন বলে। কি বলে? তাহলে কোনো কিছুর নামকে কি বলে? পৃথিবীতে দেখা না দেখা, দেখা না দেখা যত নাম আছে, যে কিছুর নাম দেওয়া যায় সেটা কি? নাউন। সেটা কি? নাউন। কেমন? আচ্ছা, এই যে বোর্ডটা কি বলতো আজকে থেকে? বোর্ডটা কেন নাউন? এটাকে আমরা কেন নাউন বলবো? নাম। নাম হলে তার নাম কি? যেমন ধরো দেখো, রহিম কি স্যার? রহিম একটা কি? রহিম একটা কি নাম না? নাম হলে তাকে আমরা কি বলবো? তাহলে নাউন কাকে বলে? কোন কিছুর নামকে, কোন কিছুর নামকে তুমি নাম দিতে পারলে তাই কি বলবা? নাউন বলবা। যেমন ধরো ওঠা, কিটা? আমরা পড়ি যে বাংলায় যেটা বলে আর কি, আমরা তো ব্রিটিশ যেটা উচ্চারণ করি সেখানে বলে কি ওঠা, কিটা? ওঠা, কিটা? আচ্ছা, আমরা বাংলা এক্সেলে পড়ি ওয়াটার, কিটার? তাহলে ওয়াটার একটা কি বলতো? আজকে থেকে আমরা কি বলবো? নাউন বলবো। এই যে মার্কেটটা একটা কি বলতো? পৃথিবীতে যত নাম আছে সবগুলা। এই যে তোমাদের সাথে যে একটা ব্যাগ আছে, এই ব্যাগটা একটা কি? তাহলে নাউন কাকে বলে? কোনো কিছুর নামকে নাউন বলে। ক্লিয়ার স্যার? পারবা? এই যে কোনো কিছুর নামে এটা যে কোনো কিছুর নাম হতে পারে। কেমন? যে স্যার লিখতেছি কয়েকটা নাম লিখতেছি, দেখো দেখো। এই যে স্কুল, কি স্যার? স্কুল একটা নাম না? তাই এটা কি? ভেরি গুড। দেখো ঢাকা, কি স্যার? ঢাকায় টাকা উড়ে। ঢাকায় কি উড়ে? ঢাকায় কি উড়ে? ঢাকায় কি উড়ে? টাকা একটা কি বলতো? ভেরি গুড। টাকাটা কি বলতো? রহিম কি বলতো? ভেরি গুড। তাহলে ভালো কি বলতো? ভালো। এ ভালো বলে নাউন। ভালো কি আসছো? কারণ নাম দিতে পারছো? এ ডাকছো সে বন্ধু ভালো, এদিকে হয়তো আলো নাম দিয়েছ, কিন্তু ভালো কি কারো নাম হয়? ভেবে বলবা এটা নাম কিনা। স্যার বলছে আর বলে দিলে হবে না। একটা মিলাদে বলতেছে যে কি যে জানো, এই যে ঘুষ খাওয়া হারাম, ঠিক আছে, নামাজ না পড়া ভালো না ইসলামের দৃষ্টিতে, জাকাত না দেওয়া ভালো না, ঠিক আছে। তাহলে বুঝছো? এরকম বলতে বলছে নামাজ পড়া ভালো, নামাজ পড়া ভালো, জাকাত দেওয়া, রোজা রাখা, ঘুষ খাওয়া, ঘুষ খাওয়া ভালো না। কিন্তু ওরা ওই তালে বলে ফেলতেছে ঘুষ খাওয়া কি ভালো। কিন্তু আমরা ওই রকম হবো না, আমরা বুঝে বুঝে আগে রিসিভ করব। কি করব? দেন আমরা আনসার করব। আর তাড়াতাড়ি করে ভুল করার দরকার নাই, আমি আস্তে আস্তে করব, সঠিকটাই আনসার করব। স্যার কথা আপনারা বুঝতেছেন? এটা আমি বলতেছি রহিম নাউন, করিম নাউন, আরাফ নাউন, রাস্তা নাউন, বাত 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 নাউন। কেমন? বুঝতে হবে, ঠিক আছে? ওকে। তাহলে স্কুল কি বলতো? ঢাকা। সিটি কি স্যার? সিটি অর্থ কি? সিটির বাংলা কি? সিটির বাংলা, সিটির বাংলা শহর। এই যে শহর একটা নাম না? ভেরি গুড। আজকে থেকে আমরা দুই চক্ষু যত নাম দেখবো এর কি বলে ডাক দিব? নাউন বলে ডাক দিব। তাহলে লবণ, চিনি, বুঝা গেছে? অ্যাপল,
পারবা? তাহলে আজকে গিয়ে সারাদিকে চুপ বুলাবা, তুই কি নাউন, তুমি কি নাউন, এরকম করে নাম বলে ওকে কি ডাকা শুরু করবা, নাম ডাকা শুরু করবা। কেমন বুঝা গেছে স্যার? আচ্ছা, তো দেখো নাউন কয় প্রকার? নাউন 5 প্রকার। নাউন কয় প্রকার? নাউন কয় প্রকার? ভেরি গুড। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, abstract noun, abstract, 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 proper noun, common noun, collective noun, material noun, abstract noun. তো স্যার আপনি দাঁড়ান, আপনি আমাকে 5,000 টাকা দেন। ও দিতে পারবে এখন? এ দিতে পারবে? কেন দিতে পারবে না? ওর কাছে টাকা না থাকলে দেওয়া, এটা কি সবাই বুঝে? টাকা না থাকলে দেওয়া যাবে? ওর কাছে যেরকম পকেটে টাকা নাই, স্যারকে দিতে পারতেছে না, ঠিক ও যদি পড়াটা এখানে না রাখে খাতায় দিতে পারবে? আচ্ছা, ও যদি টাকা থাকতে হয় পকেটে, ওকে কাজ করতে হবে না? তা আমিও যদি পড়াটা ব্রেনে রাখতে হয়, আমাকে পড়াটা বারবার পড়তে হবে না? আর একটা তোমাদের ভিতরে একটা জিনিস আমি অ্যাড করি, বসো, ধন্যবাদ। তাহলে ও টাকা নাই, স্যারকে দিতে পারে নাই, পড়াও যদি আমার ব্রেনে মুখস্থ না থাকে, আমিও খাতায় লিখতে পারবো? এবার একটা জিনিস আমরা বলি, আমরা ভাত খাই না সবাই? আমরা ভাত গুলি কি এরকম করে নিয়ে খাই ফেলি অমন করে, নাকি অল্প অল্প করে খাই? আচ্ছা, আমরা অল্প কি এরকম একবার খাই? অ্যাটলিস্ট 10 বার তো খাই। কয়বার খাই? 10 বার খাই। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা আমাকে উত্তর দেন, আমরা 10 বার খাই কেন? একবার খাইলে হইতো না? তো কি বলো তো, একবার খাই না 10 বার খাই কেন? একবারে? আচ্ছা, তোমার শেষ করতে হবে না, তুমি একবার খেয়ে রেখে দিবা ভাত। পেটের খিদা মানে একবার যদি এরকম করে ভাত খাই, আমার পেটের খিদা তাকে যাবে না? ঠিক আমাদের পড়ার ক্ষুধা থেকে যায় একবার পড়লে কয়বার? তুমি যেরকম এরকম বারবার লোকমা দিবা, তখন তোমার পেটের খিদাটা মিটবে, ঠিক না? ঠিক যখন আমরা খাবার যেরকম মুখে দিলে পেটের খিদা মিটে, সেরকম আমরা যদি আমাদের পড়াটা মুখে 20 বার পড়ি, যে কোনো পড়া কয়বার? আমরা যদি যে কোনো পড়া 20 বার করে পড়ি, তাহলে আমাদের পড়াটা কোথায় চলে আসবে? তাহলে এখন থেকে আমরা পড়া কয়বার করে পড়বো? কয়বার? ভেরি গুড। তাহলে এই যে এইভাবে আমরা পড়বো। এই যে নাউন 5 প্রকার। নাউন কয় প্রকার? কেমন? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আমাদের প্রথম কাজ থাকবে যে নাউন কয় প্রকার এগুলো মুখস্থ করে ফেলা। একবার পড়লে হবে? একবার পড়লে হবে? তাহলে কিভাবে পড়বো দেখো স্যারের আজকে থেকে। কেমন? নাউন 5 প্রকার। নাউন কয় প্রকার? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এরকম করে যদি আমরা এগুলাকে 20 বার করে পড়ি, কয়বার করে? তাহলে আমাদের পড়াটা কোথায় চলে আসবে? ব্রেনে চলে। সবসময় মনে রাখবা, আমার পড়া যদি ব্রেনে আসে, তখন আমি লিখতে পারবো। যে আপনাদের একটা কথা বলি, আপনারা ছোটবেলায় এই যে আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বে গুড়া, ওরে বুবু সরে দাঁড়া, আসছি আমার পাগলা গুড়া কেঁপেছে, চাবুক চড়ে মেরেছে, শিখছি না? এই যে কবিতাটা মুখস্থ আছে, কিন্তু এখন 5 এর একটা কবিতা বলতে বললে স্যার এবার বলবো না? আচ্ছা, তো ছোটবেলাটা মুখস্থ আছে, বড় বেলাটা মুখস্থ কেন নাই? কারণ ছোটবেলায় আমরা তখন ওই একটু কম বুঝতাম, তো যেরকম বলছে এরকম জুড়ে জুড়ে পড়তাম, জুড়ে মায়ের মুখে মুখে পড়তাম, জুড়ে পড়তাম। এই যে মায়ের মুখে মুখে বলছি, আমার ক্যাপচার করে ফেলছে কিসে? ব্রেন নেই। এই জন্য যে কোনো পড়া আমরা মুখে পড়বো, আওয়াজ করে পড়বো, যেন ব্রেনে নিয়ে। স্যার আমার কথা বুঝছো? তাহলে আমরা এই 5 প্রকার নাউন গুলা কি করে ফেলবো? বাসায় একদম মুখস্থ করে ফেলবো। এখন তোমরা একটা কাজ করো, খাতায় লিখে ফেলো এগুলা। কেমন? খাতায় লিখে ফেলো, তাড়াতাড়ি লিখে ফেলো। নাউন কত প্রকার এটা? হ্যাঁ, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। সেই 2টা নাউন থেকে আমরা আজকে পড়বো এইটা। সেই 5টা নাউন থেকে আমরা আজকে 2টা নাউন পড়বো, প্রপার নাউন আর কি নাউন? কমন নাউন। কি নাউন? তো পৃথিবীতে অনেকগুলো নাম আছে না? দেখো, পৃথিবীতে অনেকগুলো নামের মধ্যে যে নামগুলো নির্দিষ্ট করে বুঝাবে, কি করে বুঝায়? তাকে আমরা বলবো কি নাউন? প্রপার নাউন। কি নাউন?
কোন নাম নির্দিষ্ট করে বলে কি নাউন? প্রপার নাউন। আর যে নাম দ্বারা এক জাতীয় সবগুলোকে বোঝায় সেই নামগুলোকে আমরা কি নাউন বলবো? তাহলে নির্দিষ্ট করে বললে প্রপার নাউন, নির্দিষ্ট করে বললে প্রপার নাউন। আর নির্দিষ্ট করে না বলে যদি এক জাতীয় সবগুলোকে বোঝায় তাহলে কি নাউন বলবো? কমন নাউন। কি নাউন? যেমন দেখো সারে নিচে এখানে লিখছি, দেখো দেখো কান্ট্রি অর্থ কি? কান্ট্রি অর্থ কি? কান্ট্রি কান্ট্রি অর্থ কান্ট্রি অর্থ কান্ট্রি কান্ট্রি অর্থ কি? দেশ। কান্ট্রি অর্থ কি? এখন স্যার পৃথিবী কি দেশ একটা? পৃথিবী দেশ একটা? অনেকগুলো দেশ না? এবার চিন্তা করো বয় অর্থ কি? বালক। বয় অর্থ কি? এখন দেখো কান্ট্রি অর্থ দেশ, এখানে কি পৃথিবীর দেশ একটা নাকি অনেকগুলা? তাহলে এই নামটা দ্বারা একদম এক জাতীয় দেশের নাম সবগুলাকে বোঝাচ্ছে না? কিন্তু এবারে দেখো বাংলাদেশ কি দেশ? বাংলাদেশ বলতে আমরা একটা নির্দিষ্ট দেশকে চিনতেছি না? তাহলে যে নামটা নির্দিষ্ট করে চিনবো তাকে আমরা কি নাউন বলবো? প্রপার নাউন। সবাই বলো, যে নামটা আমরা নির্দিষ্ট করে বলবো এটা কি নাউন বলবো? আর যে নামটা আমরা নির্দিষ্ট করে না বলে এক জাতীয় সবগুলাকে চিনবো তখন তাকে কমন নাউন বলবো। কি নাউন বলবো? এদিকে দেখো ফিশ অর্থ কি? ফিশ অর্থ কি? এখন তুমি কি কোন মাছ চিনছো? ফিশ দ্বারা আমি সব মাছকে চিনতেছি না? এটাকে নির্দিষ্ট করে কোন ফিশের নাম বলছে? এই ফিশ দ্বারা সব নামকে এক জাতীয় ভাবে বোঝাচ্ছে না? এক জাতীয় সব মাছকে একটা দ্বারা বোঝাচ্ছে না? যে নাম দ্বারা এক জাতীয় সবগুলাকে বোঝাবে তাকে আমরা কি নাউন বলবো? কমন নাউন। কি নাউন? কমন নাউন বলবো। কি নাউন বলবো? কমন নাউন বলবো। এবার দেখো এই দেখো ফ্লাওয়ার তো কি? ফ্লাওয়ার তো ফ্লাওয়ার তো এখন পৃথিবীতে কত ফুল আছে? কোন ফুল নির্দিষ্ট করে বলছে? তাহলে নির্দিষ্ট করে না বললে এক জাতীয় সবগুলাকে বুঝালে এক জাতীয় সবগুলাকে এক জাতীয় সবগুলাকে এক জাতীয় সবগুলাকে বুঝালে কমন নাউন। কি নাউন? আর দেখো রোজ তো কি? গোলাপ। রোজ তো কি? একটা ফুলের নাম নির্দিষ্ট করে বলছে না? তাহলে বলো তো এবার নির্দিষ্ট করে বলে কি নাউন? নির্দিষ্ট করে বললে প্রপার নাউন। আর একটা নাম দ্বারা যদি ওই জাতীয় সবগুলাকে একসাথে বোঝায় কমন নাউন। কি নাউন? কমন নাউন। দেখো কান্ট্রি অর্থ কি? কান্ট্রি অর্থ এখন কোন দেশ নির্দিষ্ট করে বলছে নাকি সব দেশকে একসাথে বোঝাচ্ছে? তাহলে যে নাম দ্বারা এক জাতীয় সবগুলাকে বোঝাবে তাকে আমরা কি নাউন বলবো? কমন নাউন। আর নির্দিষ্ট করে কোন নাম বললে তাকে আমরা বলবো প্রপার নাউন। এবার দেখো বয়ত্ব কি? বয়ত্ব 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 এখন কোন পালকটা আমরা জানি? এখন যদি বলে তাসাউফ, কি বলে? আরব। এখন আমরা বালকের মধ্যে দুজন নাম নির্দিষ্ট করে জেনে গেছি না? তাহলে নির্দিষ্ট করে বলে কি নাউন? নির্দিষ্ট করে বলে কি নাউন? প্রপার নাউন। বুঝছি সবাই? এবার দেখো গড়ত্ব কি? মেয়ে। গড়ত্ব এখন পৃথিবীতে অনেক মেয়ে আছে, কোন মেয়েকে নির্দিষ্ট করে বলছে নাকি এক জাতীয় সব মেয়েকে বুঝাইছে? তাহলে এক জাতীয় সব নামকে বুঝালে কি নাউন বলে? কমন নাউন। কি নাউন? এবারে ক্ষেত্রে বলছে তাসনুবা, কিনুবা, আরওয়া, মারওয়া। তার নামগুলো নির্দিষ্ট করে বলছে না? তাহলে নির্দিষ্ট করে বলে দিলে প্রপার নাউন। আর যদি নির্দিষ্ট করে না বলে এক জাতীয় সবগুলোকে বোঝায় তখন বলবো স্যার। কথা কি বুঝছো? আচ্ছা দেখো স্যার একটা বলে একটা লাস্ট সিটি। সিটি অর্থ শহর। সিটি অর্থ কি? এখন পৃথিবীতে কি একটা শহর? সব শহরকে একসাথে বুঝাইছে না? সব নামকে একসাথে বুঝালে কি নাউন? কি নাউন? এবার যদি বলি ঢাকা, কি বলি? ঢাকা একটা কিসের নাম? ঢাকা একটা শহরের নাম। কিসের নাম? শহরের নামটা নির্দিষ্ট করে বলে দিছে না? তাহলে নির্দিষ্ট করে বললে প্রপার নাউন। আর এক জাতীয় সবগুলাকে বুঝালে। তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকু। ইনশাআল্লাহ সবাই বুঝছে? ইনশাআল্লাহ সবাই শিখে ফেলবো? সবাই শিখে ফেলবো? ওকে। আমাদের ক্লাস শেষে একটা পার্টি চলে, ঠিক না? সেটা কি পার্টি বলো তো? আমরা এই ক্লাসগুলো পড়া ইনশাআল্লাহ শিখে ফেলবো। কেমন? ওকে। এই যে ভেরি গুড। আমরা সপ্তাহে যেগুলো গ্রামার শিখবো এগুলো একদম মুখস্থ করে
ফেলবো। নাও, ভেরি গুড। নাও, সবার জন্য চকলেট পার্টি, সবার জন্য চকলেট পার্টি। নাও, ভেরি গুড। নাও, সবাই নাও, সবাই নাও, এদিকে দাও, এদিকে দাও, ধরো। নাও, নাও, তুমি নাও। ভেরি গুড, একটা একটা নাও, ধরো। নাও, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা পড়া শিখে ফেলবো ইনশাল্লাহ। যদি আগামী ক্লাসে সবাই একদম একদম হুবহু পড়া দিতে পারো, তাদের জন্য আরো বেশি কি থাকবে? চকলেট, চকলেটের চেয়ে বেশি কিছু থাকবে। তাহলে আগামী ক্লাসে যে পড়াগুলো আমাকে হুবহু দিয়ে ফেলতে পারবে, তাদের জন্য আরো বেশি কি থাকবে। দাঁড়াও, আস্তে আস্তে যাও, গেটের মধ্যে একটা ভিডিও করবে, বের হবে তো তখন। আমাদের ভেরি গুড, ভেরি গুড। সাজেশন, আচ্ছা, সমস্যা একটু ওয়েট করো, যে পাইয়া দিচ্ছে কেমন।